রোবোটিক্স টুডে অ্যান্ড টুমরো, দ্য ফিউচার ইজ নাও, এটার উপর আমরা কথা বলবো। রোবোটিক্স এখন এআই এন্ড রোবোটিক্স সবার জন্য খুবই দরকার জানার। তোমরা জানো যে আমাদের যে সময়টা আসছে সেই ফিউচারে রোবোটিক্সের খুবই দরকার। আমরা এখানে আজকে কথা বলবো যে রোবোটিক্স আমাদের এখন কি কাজে লাগছে অ্যান্ড রোবোটিক্স ফিউচারে কি কাজে লাগবে, তোমাদের ফিউচারে কতটা পোটেনশিয়াল আছে রোবোটিক্স নিয়ে। নেক্সট স্লাইড। Welcome from Anibotics Robotics, pioneering a world powered by autonomous intelligent machines that amplify human ingenuity. আমাদের মোটোটাই হলো যে হিউম্যানের লাইফ কিভাবে আমরা রোবোটিক্সের মাধ্যমে আরো সহজ করে দিতে পারবো, আরো এনহ্যান্স করতে পারবো। কারণ রোবোটিক্স এমন একটা জিনিস তোমাদের সব রকম কাজ আরো ফাস্ট করবে, আরো এনহ্যান্স করবে, তোমাদের ডেটাকেও অনেক সেফ রাখবে। Anibotics is an Indian startup transforming industries. Anibotics একটা ইন্ডিয়ান স্টার্টআপ, আমি ফাউন্ডার অনিন্দিতা ভৌমিক। ওকে, আমাদের অনেক স্টার্টআপ আছে যেগুলো তোমরা দেখেছো যে চায়না অ্যান্ড তাইওয়ান বেসড। আমাদের তাই জন্যই আমরা উল্লেখ করে দিয়েছি যে এটা একটা ইন্ডিয়ান স্টার্টআপ। Our primary focus is on advanced AI driven robotic solutions. তোমরা জানো যে এখন অনেক রোবোটিক্সের স্টার্টআপ বেরোচ্ছে যেগুলো নাকি এডুকেশনাল পারপাস আসছে, কিন্তু আমরা শুধু এডুকেশনালে আটকে থাকি না, আমরা এআই ড্রিভেন, হাই এআই ড্রিভেন সেগুলোতেও কাজ করি। Our mission is to elevate lives and redefine what's possible through automation. অটোমেশনের দ্বারা আমাদের হিউম্যান লাইফকে কতটা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমরা আজকে বোঝাবো এই পিপিটির মাধ্যমে। নেক্সট স্লাইড। What we build: industrial automation, gaming bots, companion rover, human robots. ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, সেখানে আমরা কি করি না, আমরা রোবোটিক আর্ম বানাতে পারি, আমরা কিছু ইন্ডাস্ট্রিয়ালে যে চেন বেসড হয় সেইগুলো বানাই। অনেক ধরনের রোবোটিক্সের কাজ আমরা এখন ইন্ডাস্ট্রিজে দেখছি। যেমন তোমরা দেখবে যে এখন ফ্যাক্টরি পুরো রোবোটিক্সে ইনভলভ হয়ে যাচ্ছে, সেটাও একটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পার্ট। গেমিং বটস, এখন অনেক কলেজ স্কুলে তোমরা দেখবে যে খেলার মাধ্যমে রোবোটিক্স শেখানো হচ্ছে। গেমিং বটস নাকি, যেটা নাকি তোমরা কোডিং করছো, কোডিং করে রোবটসে ফন্ট করছো, দেন ওটাকে তোমরা খেলছো, কিন্তু তার সাথে সাথে তোমরা যে কিভাবে রোবটসটা বানাচ্ছ সেটাও জানতে পারবে। কম্পানিয়ন রোভার, কম্পানিয়ন রোভার যেমন আমাদের আছে রোভার অ্যাসপার, সেটা কি হচ্ছে না হোম কম্পানিয়ন রোভার। হোম কম্পানিয়ন রোভার কি করছে, বাড়ির সমস্ত কাজ করছে। বাড়িতে তোমার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, স্টেয়ার ক্লাইম্বিং অ্যাবিলিটি আছে, তারপরে সেটা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো জিনিস পিক অ্যান্ড ড্রপ করছে, তারপরে তোমার সাথে কথা বলছে, তারপর তুমি তাকে কোনো জিনিস জিজ্ঞেস করছো সেগুলোরও উত্তর দিচ্ছে, এরকমও আছে। হিউম্যানয়েড রোবটস, তোমরা এইগুলো হয়তো শুনে রেখেছো যে হিউম্যানয়েডস রোবটস, সেমি হিউম্যানয়েডস রোবটস। হিউম্যানয়েডস রোবটস তোমরা ভাবো হয়তো যে মানুষের মতো দেখতে হয়, অ্যাকচুয়ালি সেটা না। হিউম্যানয়েডস রোবটস কাকে বলে না, হিউম্যানের মতো দেখতে হয় না, কিন্তু সেটা হিউম্যানের মতো ভাবতে পারে, দেখতে পারে অ্যান্ড রিয়্যাক্ট করতে পারে, সেটাই হলো হিউম্যানয়েডস রোবটস। দেন নেক্সট স্লাইড। হোয়াট ইজ রোবট? এত কিছু যে বললাম, তোমরা ভাবতে পারো যে রোবটটা কি, তাহলে আমরা তো ঠিকভাবে জানি না রোবটস কি। রোবট হলো এমন একটা সিস্টেম, এমন একটা মেশিন যেটা নাকি মানুষের মতো ভাবতে পারে, দেন সেটা রিয়্যাক্ট করে। তো কি করে রোবটস? রোবটস আমাদের মতো সেন্স করতে পারে, দেন থিঙ্ক করে, দেন রিয়্যাক্ট করে, সেটাই হলো রোবট। Robot exploring fundamentals of robotics, how they are becoming part of our daily life from classrooms to factories. Next slide. Robots in your classroom.
Robotics is a powerful tool for STEM, science, technology, engineering and math education. তোমরা স্টেম মানে হলো এই সায়েন্সের যেই সাবজেক্টগুলো আছে সেইগুলো শিখতে শিখতেই তোমরা রোবোটিক্সও শিখতে পারবে। সেইগুলো যদি তোমরা ভালোভাবে জানো তাহলে কিন্তু রোবোটিক্স শিখতে পারবে। হ্যান্ডস অন লার্নিং, build a program robots to bring abstract concept to life. তোমরা হ্যান্ডস অন লার্নিং রোবোটিক্সেই দেখতে পাবে। অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে সেইগুলোতে হয়তো তোমরা দেখবে যে পড়ে শিখছো, কিন্তু এটা একদমই তোমরা শুধু পড়ে শিখতে পারবে না, তোমাকে হাতে করেই শিখতে হবে। তাই জন্য সব থেকে ভালো হ্যান্ডস অন লার্নিং হলো রোবোটিক্স। প্রবলেম সলভিং, ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং বাই ডিবাগিং অ্যান্ড ইটারেটিং অন রোবটস ডিজাইন। তোমরা খুব ভালো প্রবলেম সলভ করতে পারবে রোবোটিক্সের সাথে। যে কোনো আমাদের চারিদিকে অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তোমরা রোবোটিক্স দিয়ে অনেক সহজে সলভ করতে পারবে। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি তো খুবই দরকার রোবোটিক্সে, কারণ তুমি এখন রোবোটিক্সের কোনো জিনিস বানাবে, সেটা কতটা কি ভালোভাবে ডিজাইন হবে, কতটাকে ক্রিয়েটিভ ভাবে সেটা বানাতে পারো, সেটাই কিন্তু তোমার একদম দেখায় যে রোবোটিক্সের মেন জিনিস। কেরিয়ার স্কিলস, রোবোটিক্স শিখলে কিন্তু তোমার কেরিয়ারের কোনো অভাব হবে না। তোমরা অটোমেটেড ইঞ্জিনিয়ারিং, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সব কিছুতেই যেতে পারবে। তোমার রোবোটিক্স এমন একটা জিনিস যেটা নাকি মেকানিক্যাল, হার্ডওয়্যার, সফটওয়্যার সবই ইনক্লুডেড। সেইগুলোর জন্য রোবোটিক্স এমন একটা সাবজেক্ট যেখান থেকে তোমার অনেক দিকে পাথ খুলে দেয়। তো তোমাদের রোবোটিক্স কিন্তু খুবই দরকার লাইফে। নেক্সট লাইফ, রোবটস ইন দ্য ওয়ার্ল্ড টুডে। আমাদের এখন রোবোটিক্স কিভাবে আমাদের লাইফে ইনভলভ হচ্ছে, এই টাইম পর্যন্ত এখন রোবোটিক্স কতটা দূরে গিয়েছে সেটাই আমরা দেখব। ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, কম্পিটিটিভ রোবোটিক্স। ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের যেটা দেখতে পাচ্ছ এখানে ছবি, যেটা হলো রোবোটিক আর্ম। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে বললাম যে রোবোটিক্স আর্মের ইউজ হচ্ছে, সেরকমই আমাদের এখানে রোবটস ম্যানুফ্যাকচারিংয়ে ইউজ হচ্ছে। ওয়েল্ডিং, পেন্টিং, অ্যাসেম্বলি করা সব কিছুতে আমাদের কিন্তু এখন রোবটসের ইউজ হচ্ছে। দেন আছে হেলথ কেয়ার, হেলথ কেয়ারে সার্জারিতে রোবটস চলে এসছে। দেন আমাদের বিপি, সুগার, প্রেশার সব কিছু কিন্তু রোবটসের ইউজ হচ্ছে। দেন আমাদের আছে হলো কম্পিটিটিভ রোবট। কম্পিটিটিভ রোবোটিক্সে আমরা কি করছি না, খেলার মাধ্যমে আমরা রোবটসের ইউজ শিখছি। এখানে কম্পিটিটিভ রোবোটিক্স অনেক ব্যাটেল বট, সুমো বট, লিগস হয়, অনেক বড় বড় খেলার এগুলো হয়। তোমরা হয়তো জানো, যারা নাকি এগুলো নিয়ে দেখা টাকা করো তারা জানো। তো কম্পিটিটিভ রোবোটিক্সও একটা কিন্তু খুব ভালো জিনিস এডুকেশনাল বেসডের জন্য। নেক্সট স্লাইড, রোবোটিক্স রেভলিউশন। 28.8% এডুকেশনাল রোবোটিক্সের কিন্তু হয়েছে। তোমরা এটা কিন্তু নট আ জোক, 28.8% এডুকেশনাল রোবোটিক্সের গ্রোথ মানে এটা অনেকটা হিউজ, কারণ রোবোটিক্স এখন আরও দিন দিন বাড়ছে। 28.8% অ্যান্ড আমাদের 10% হলো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আছে রোবোটিক্সের উপর। তাই জন্য রোবোটিক্স খুবই দরকার আমাদের লাইফে। The demand for robotic skill is growing rapidly. Learning robotics opens door to exciting careers in engineering, artificial intelligence, and software development. Next slide. The future embedded AI. This is the next generation of robotics. Instead of following pre-programmed instruction, these robots learn from physical interaction with the world just like humans do. এটাই কিন্তু অ্যাকচুয়াল রোবট। এতক্ষণ যেগুলো দেখলে সেগুলো কিন্তু প্রোগ্রাম, কিছু অটোমেশন এরকম করা। অ্যাকচুয়াল যে রোবটটা আছে সেটা কিন্তু এমবেডেড এআই। এটাই হলো রোবটের মাথা, যেটা নাকি একটা বাচ্চার মতো, যেটা সামনে দিয়ে যাচ্ছে, সামনে দেখলে একটা অবস্টেকাল, সেটা হয়তো ধাক্কা খেলো কিন্তু পরে আবার সেখানে কিন্তু যাবে না। এটাই কিন্তু এমবেডেড এআই। এমবেডেড এআই দিয়ে আমরা একটা আমাদের মতো মানুষের মতো রোবট বানাতে পারি, যে নাকি নিজে থেকে ভাবতে পারে, নিজে থেকে করবে, হিউম্যানের কোনো হাত নেই। এটাই হলো ফিউচার। নেক্সট লাইন,
হোয়ার ইজ রোবোটিক্স গোয়িং? সার্ভিস রোবটস, অ্যাডভান্স হিউম্যানয়েডস। সার্ভিস রোবটসে তোমরা দেখেছো